শাহজাহানকে লাদেন মন্তব্য সিবিআইয়ের। সংবাদ মাধ্যমের দৌলতে শিরোনামে সন্দেশখালীর তৃণমূল নেতা তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে গিয়ে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। মারধর করা হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও। তারপর 12টা দিন কেটে গেছে, পুলিশকে বারবার ভর্ৎসনা করেছে আদালত, তারপরও কোনো হদিশ নেই শাহজাহানের। এর মধ্যেই প্রকাশ্যে এসেছিল একটি ভয়েস মেসেজ। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে শাহজাহান শেখ বলে দাবি করে অভয় দেন তৃণমূল কর্মীদের। সন্দেশখালী সংক্রান্ত সেই মামলায় এবার শাহজাহানকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করল সিবিআই। বুধবার হাইকোর্টে শুনানি চলাকালীন সিবিআই বলে ওর এক ফোনে হাজার হাজার লোক জড়ো হয়ে যায়, আবার লাদেনের মতো ভয়েস মেসেজ পাঠায়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেই সরব হয়েছেন প্রাক্তন পুলিশ প্রশাসনের কর্তারা। ইলেকট্রনিক গুডস ব্যবহার করলেই ডিটেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি। এখন শাহজাহান ভাবতে পারে যে রাজ্যের পুলিশ তাকে ধরবে না, কিন্তু ইডি যেহেতু তাদের মামলায় দরকার, তারাও তাকে ট্র্যাক করবে না। এবং আজকে যদি হাইকোর্ট রায় দেয় যে সিবিআই তদন্ত করবে, তখন সে ট্র্যাকিং তাকে ধরিয়ে দেবে না। অতএব তিনি যদি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন, তাহলে আমি বলবো বোকামি করছেন, লুকিয়ে থাকার পক্ষে সেটা। লাদেনের সঙ্গে কিন্তু অফিসিয়ালি কোন রাজনৈতিক দলের যোগাযোগ ছিল না, ও জিহাদি। কিন্তু এখানে যে বাংলার লাদেন, তার সঙ্গে কিন্তু অতি প্রভাবশালী রাজনীতির লোকজন সরাসরি তাদের ছত্রছায়ায় রয়েছে। লাদেনকে যেমন পাকিস্তানে আনঅফিসিয়ালি আইএসআই শেল্টার দিয়েছিল, এখানেও তাই করছে। সম্ভবত যেটা লোকে বলছে, যেটা অভিযোগ, যে বাংলার পুলিশই ওকে প্রোটেকশন দিয়ে রেখেছে। তাহলে এটা তো দেখা যাচ্ছে যে বাংলার যে পুলিশের ডিজি, এবং সম্ভবত যেটা বলা হয়ে থাকে যে উনি নাকি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের মধ্যে একজন, তিনি বলে দিলেন যে অপরাধীরা যারা অপরাধ করেছে তারা ধরা পড়বে, আইন অনুযায়ী চলবে। তারপরে তো 7 দিন হয়ে গেল, 8 দিন হয়ে গেল, তো বোঝাই যাচ্ছে যে কি করা হচ্ছে। সিবিআই এর মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক তরজা, যদিও সিবিআইকেই কটাক্ষ করেছে রাজ্যের শাসক শিবির। সিবিআইকে জিজ্ঞাসা করব, যখন বিজেপির হয়ে অবিজেপি কোন দলের নেতাকে বা নেতাদের টার্গেট করে প্রচার হয়, তখন নানা ধরনের সংলাপ, নানা ধরনের বিশেষণ দিয়ে বিজেপির হাত শক্ত করা হয়, কুৎসা করা হয়। শুভেন্দু অধিকারী এই নামের যে চোর, ঘুষখোর, তোলাবাজ, তার বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছিল। তো সেই শুভেন্দু অধিকারী যখন নাকের ডগায় বিজেপির উঠোনে খেলা করে বেড়াচ্ছে, তখন সিবিআই এর কোন বিশেষণ কাজ করে? লাদেনের মতোই শেখ শাহজাহানের শেষ পরিণতি হবে, কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তো লাদেন সেই সময় পাঠাতো যখন ওই তোরা বোড়ার গুহাতে লুকিয়ে থাকতো, আর সেখান থেকে অডিও বার্তা, ভিডিও বার্তা আসতো। তো লাদেনের শেষ পরিণতি নিশ্চয়ই আপনাদের মনে আছে, কোথায় কবর দেওয়া হয়েছে মানুষ জানতে পারেনি এখনো। তো শেখ শাহজাহানের সেরকমই পরিণতি হবে, খুঁজে পাওয়া যাবে না। সিবিআই সঙ্গত কথাই বলেছে, প্রতিক্রিয়া বিজেপি সাংসদ সুভাষ সরকারের। সিবিআই যথার্থই শাহজাহানকে যে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন, একদম ঠিক। অন্যদিকে বুধবার সন্দেশখালীর ঘটনার তদন্তে সিবিআই ও রাজ্য পুলিশকে দিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করল কলকাতা হাইকোর্ট। কোন পথে শাহজাহানের ভবিষ্যৎ? উত্তর মিলবে সময়েই। ক্যালকাটা নিউজ।